হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ। আজকে আমার সব আদরের কাজিনরা চলে আসছে। ও হচ্ছে আমার চায়না খালার ছোট মেয়ে সারিকা, আর ও হচ্ছে আমার রুমা খালার একমাত্র মেয়ে মাইমোনা। ও হচ্ছে জারিফ, আমার কামরুল চাচুর একমাত্র ছেলে। আর এ হচ্ছে আমাদের হ্যান্ডসাম বয়, আমার কাজল কাকার ছেলে কারিব, আর কারিবের বেটার হাফ হাবিবা। তোমাদের কি সাদাত পছন্দ? সাদাত আর সারিকা হচ্ছে সিবলিংস। তোমাকে বুঝতে হবে যে তোমরা ব্লগারের বাসায় বেড়াতে আসছো। হ্যাঁ, ব্লগার ফার্স্টে কি করবে? ব্লগিং করবে, এরপর হচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ, সে সন্ধ্যা থেকে রিলসই খালি বানাইতেছে। রিলস তো বানাই না, রিলস তো আরো বানানো বাকি, মাত্র শুরু। হ্যাঁ, ও রে, আচ্ছা ঠিক আছে, ট্রিট দিব। আচ্ছা, আপনি কি আয়োজন করছো? সবাইকে একটু দেখাও। দেখাই। আল্লাহ, রেনমণি, এটা তো চোর। এই চোর, আমাকে বললে কি আমি তোমাকে কেটে দিতাম না? হ্যাঁ, পুডিং এর এভাবে কি খেতে অবস্থা হয় না। করেছে? পুডিং এর কি অবস্থা করলো? গুড গার্ল আমার। রনো কি আসলে বলছে? না, আমি এরকম করি না। তোমার পুডিং এত মজা হয়, রেনু আর ওয়েট করতে দশ পারতেছে হয়েছিল না। না। রাইট। আচ্ছা, বাকি আইটেমগুলো একটু দেখাই। এটা হচ্ছে চিকেন ফ্রাই, সালাদ আর হচ্ছে বিফ তেহার। বাচ্চারা চলে আসো, খাবার রেডি। আসো। এই রনক রেনুর জ্বালায় মাইমোনা বেচারি খেতেই পারতেছে না। এটা কোনো কথা? আর তুমি বসে আছো নাকি? তুমি তোমার মেয়েদের খাওয়াতে পারো না? ওরা খাবে, ওরা বলছে ফুপির হাতে খাবে। আরে মানে বেচারি মাইমোনা এখন মার থেকে নিজের খাওয়া ফুপিকে বাদ বেশি দিয়ে- ভালোবাসে। এখন মার থেকে ফুপিকে বেশি হ্যাঁ। ভালোবাসে। হ্যাঁ, সারিকা, তুমি তো খাচ্ছই না। খাচ্ছি তো ভাই, অনেক মজা হচ্ছে ভাই। চিকেন ফ্রাই খাচ্ছ, টেরি তো খাচ্ছ না। পরে খাবে। জারিফ, খারাপ আছে, টেস্ট ভালো? হাবিবা, অনেক মজা হয়েছে। সত্যি? কারিবারটা কোথায়? কারি এই বাচ্চাটা যে বসে আছে। এই যে এই যে চলে আসছে। কেন ওটা কেন নাই? অবশ্যই আছে। সালাদ দিয়ে দাও, চিকেন দিয়ে দাও, দিয়েছি। চিকেন দুটো দিয়ে দাও। এই যে সালাদ এটাও দিয়ে দিব? দিচ্ছি। আচ্ছা। বাকিটা নিয়ে নেব। গরম কিন্তু প্লেটটা গরম, দেখো সাদাত বেশি করে খেতে হবে কিন্তু, বুঝছো? গরম বেশি না? ভরপুর খাবার। আরেকটা প্লেট দিয়ে দিই, দাঁড়াও। বেশি করে খাও, নাহলে কিন্তু আমার সাথে ফিফাই পারবা না, বুঝছো? এতক্ষণ মাইমোনার হাতে তারা খেলো, তেরে খেলো, এখন আবার যে সারিকাকে ধরছে। হ্যাঁ, সারিকার হাতে চিকেন ফ্রাই খাচ্ছে। এই রেনু, তুমি তো আমারও তো খেতে পারতে। হ্যাঁ, সারিকার হাতে খেতে হবে। কি যে পাইছে এই দুইটা, শান্তি মতন বেচারি মাইমোনা আর সারিকাকে খেতেই দিল না। খাওয়া দাওয়ার পর ডেজার্ট খেতে হয়। রিঙ্কির বিখ্যাত পুডিং চলে আসছে। তোমরা কি দেখতেছিলে? এখানে হরর কি জানি মুভি দেখতেছিল তারিফ। সবাই। কারি অনেক টেস্ট। সারিকা, রিঙ্কির পুডিং বিখ্যাত। তুমি নাও। ওরা তো সারাদিন খায় দুইটা। মামনা, কেমন পুডিং? অনেক মজা হচ্ছে, খুবই মজা। কেন? তুমিও খাও। আমি খাবো, একটু পরে খাবো। ঠিক আছে। রিঙ্কি কিচেনে চলে আসছে এখন সবার জন্য। রিঙ্কির হাতের স্পেশাল দুধ চা বানাচ্ছে। আর এদিকে দেখেন সবাই ড্রয়িং রুম ছেড়ে আমাদের বেডরুমে চলে গেছে। এসির নিচে সব আড্ডা মারতেছে। এই যে দেখেন মিকি জুনিয়র স্টেসিকে আমাদের এই টিভির ক্যাবিনেটের উপরে বসাই দিছি। আর রেনু কি করতেছো? হ্যাঁ, ও গাড়িতে যাচ্ছ? কোথায় যাবে? কোথায় যাবে? বসে কোথায় যাবে? মামুনের কাছে আনকমফোর্টেবল, দেখো। আর তুমি রনকের কাছে দাও না, দেখো না কি সুন্দর করে নেয় রনকি, দেখো। চা গরম, চা গরম, চা চলে আসছে। রিঙ্কির হাতের স্পেশাল চা। এটা একবার যে খায় বারবার মনে রাখে। আল্লাহ, রিঙ্কি কি? তোমার 2 মেয়ের জন্য আনো নাই? খাবে? ঠিক আছে, ঠিক খেতে আছে। মন চায়? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। 5 minutes later. রনকি, এই নাও তোমার চা চলে আসছে। আপুর চা অলওয়েজ বেস্ট। আসলে মানে আমি যে চা খাই না, এরপর আমি বুঝি
যে চাটা আসলে অনেক ভালো হয়। আমি এই কারণে আসি আসলে তোমার জন্য। আমি যে চা খোর সেটা আমার জামাই জানে। আমি যদি চা নিজেও খেতে ভুলে যাই, তুমি চা খাইছো, চা খাও, এই যে আমাকে। না মানে রিঙ্কির চা না খাইলে ভালো লাগে না। আবার আমি যদি বাইরেও যাই, চা খাবা না, আমাকে মনে করায় দেয়। এখন চিপস দিয়ে আমরা দারুণ একটা মজাদার শর্টস বানাবো। দেখো, এটা কোনো কথা? কয়টা চিপ? আল্লাহ, জাস্ট দেখো, তুমি জাস্ট দেখো। হ্যাঁ, সিরিয়াসলি? হাওয়া 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 দিয়ে ভরা। একটি চিপস নাকি হাওয়া? আল্লাহ ভালো জানে। হাওয়াই চিপস। দেখো, হ্যাঁ, অনেক কম। তুমি কি বলতেছিলে চিপস খেতে পারবা না? দেখছো কয়টা চিপস এখানে কাউন্ট করা যাবে। আরিফ দেখ না কয়টা, অল্প কয়েকটা। সবগুলি খুলে ফেলো। হ্যাঁ, খুলছি। এরপর আমরা একটা দারুণ মজার ভিডিও বানাবো। আজকের ফ্যামিলি ফান ব্লগ এতটুকুই। সত্যি বলতে আমরা এতটাই মজা করেছি যে রাত কখন সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। হাসি আড্ডার শেষে পিৎজা, সব মিলিয়ে দিনটা একদম পারফেক্ট ছিল। এমন মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সুখ। আশা করছি তোমরাও আমাদের এই ব্লগ দেখে একটু হলেও এনজয় করেছো। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আরো নতুন মজা আর ফ্যামিলি ফান নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।